আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী 3-এর প্রশ্নের অঙ্কের সমাধান নিয়ে এসেছি। অনুশীলনী 3 মূলত পরিমাপের অধ্যায়ের অঙ্ক। এই অধ্যায়ের অঙ্কগুলো করতে আমাদের পরিমাপের সূত্রগুলো সম্পর্কে আগে একটা ধারণা পেতে হবে। পরিমাপের সূত্রগুলো যদি আমরা জানি তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু আমাদের কাছে খুবই ইজি লাগবে। তো শুরুতে আমরা 10 নং প্রশ্নটা দেখি। একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। পাড়ের বিস্তার হলো 3 মিটার। পাড়ের বিস্তার মানে পুকুরের পাড় 3 মিটার চওড়া। এখন আমাদের কাছে পাড়ের ক্ষেত্রফল জানতে চাইছে। চিত্রটা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবা। আমরা শুরুতে খেয়াল করি, দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, পুকুরের প্রস্থ 40 মিটার। তাহলে পুকুরের প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা আগে পুকুরের ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে পুকুরের ক্ষেত্রফল সমান কি? এখানে যদি আমরা সূত্রটা লিখি তাও হবে, আবার সূত্র না লিখে যদি আমরা ডিরেক্ট গুণ করে ক্ষেত্রফল বের করি তাও কিন্তু হবে। পুকুরের ক্ষেত্রফল 60 গুণ 40 বর্গমিটার। তাহলে দেখো 4 6 24, সাথে 2টা 0, 2400 বর্গমিটার। এখন যেহেতু পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার, খেয়াল করো পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, আবার পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার। তার মানে পুকুরের দৈর্ঘ্য দুই দিক থেকে 3 মিটার করে বাড়তেছে। তাহলে দুই দিক থেকে 3 মিটার করে বাড়লে কত মিটার বাড়ে? এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, তাহলে 6 মিটার বাড়ে। আবার প্রস্থের দিকে খেয়াল করো, প্রস্থ এদিকে 3 মিটার বাড়ে, এদিকে 3 মিটার বাড়ে। তাহলে দুই দিক মিলে বাড়ে কত মিটার? 6 মিটার। তাহলে একদিকে 3 মিটার করে, দুই দিকে বাড়ে 6 মিটার। এখন আমরা দেখি পাড় সহ পুকুরের দৈর্ঘ্য প্রস্থ কত হচ্ছে। পাড় সহ পুকুরের দৈর্ঘ্য 60 আর দুই দিকের পাড়ে 3 মিটার করে, 3 দুগুণে 6, তাহলে 66 মিটার। পাড় সহ পুকুরের প্রস্থ 3 দুগুণে 6 আর 40 এবং 6 যোগ করলে কত? 46। পাড় সহ পুকুরের ক্ষেত্রফল এবার আমরা বের করব। তাহলে 66 গুণ 46। পাড় সহ পুরো পুকুরের জায়গাটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল হয় কত? 3036 বর্গমিটার। এবার পুরো পাড় সহ পুকুরের ক্ষেত্রফল পেলাম, শুধু পুকুরের ক্ষেত্রফল পেলাম। তাহলে আমরা যদি শুধু পুকুরের ক্ষেত্রফলটা পুরো ক্ষেত্রফল থেকে বিয়োগ করি, কি পেয়ে যাব? পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো পাড়ের ক্ষেত্রফল সমান 3036 বিয়োগ 2400, থাকে কত? 636 বর্গমিটার। তাহলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল 636 বর্গমিটার। এবার 11 নং প্রশ্নটা খেয়াল করো। আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। আবার বলি, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর, তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। মানে আয়ত যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 10 একর এবং এর যে প্রস্থ এবং দৈর্ঘ্য ওটা কিন্তু নির্দিষ্ট করে দেয়া নাই, তবে বলছে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার থেকে 4 গুণ বেশি হবে। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? দৈর্ঘ্য নির্ণয় করব। আমরা খেয়াল করি, যেহেতু তারা বলছে প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ দেয়া নাই, তাহলে আমরা কি করলাম? ধরি আয়তক্ষেত্রের প্রস্থ ক। প্রস্থ যদি ক হয় তাহলে দৈর্ঘ্য হবে কি? 4 ক, কারণ তারা বলছে যে প্রস্থ থেকে দৈর্ঘ্য 4 গুণ বেশি। তাহলে প্রস্থ যদি ক মিটার হয় বা ক হয়, দৈর্ঘ্য হবে 4 ক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এখন আমার প্রস্থ ক, দৈর্ঘ্য 4 ক, এই অনুপাতে আমার ক্ষেত্রফল কত দাঁড়ায় আমি দেখি। 4 ক গুণ ক, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে কি হয়? 4 ক স্কয়ার বর্গমিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের সূত্র মতে দাঁড়ায় 4 ক স্কয়ার বর্গমিটার। এবার তারা বলছে কি
ক্ষেত্রফল 10 একর আছে। এখন আমরা 10 একরে কত বর্গমিটার হয় এটা আগে নির্ণয় করব। আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গমিটার। এটা কিন্তু অবশ্যই তোমাদের বইয়ে যে অধ্যায়ের শুরুতে পরিমাপগুলোতে দেওয়া আছে সেখান থেকে তোমরা এককগুলো মুখস্থ করে নিবা। 1 একর সমান 4046.86 বর্গমিটার। তাহলে 1 একর সমান যদি এত বর্গমিটার হয়, 10 একর সমান আরও বেশি হবে, তাই গুণ করাতে আসলো কত? 40,468.6 বর্গমিটার। 40,468.6 বর্গমিটার হচ্ছে আমাদের এখানে গুণফল। তাহলে এটা হলো মোট ক্ষেত্রফল বর্গমিটারে প্রকাশ করলাম। এখন আমরা সূত্র বের করছি কি, 4 ক স্কয়ার হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর তাদের মতে বর্গমিটার পেলাম 40,468.6 বর্গমিটার। তাহলে এই দুইটা কি একই ক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? তাহলে এই দুইটা ক্ষেত্রফল সমান। এখন এই দুইটা ক্ষেত্রফল সমান হলে এখান থেকে আমরা ক এর মান নির্ণয় করব। তাহলে প্রশ্ন মতে 4 ক স্কয়ার ইজ ইকুয়াল 40,468.6। এবার 4 এখানে আছে গুণ, 4কে যদি আমরা এপাশে এই সংখ্যার সাথে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে কি ভাগ। এবার এখানে 40,468.6কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 10,117.15। এবার ক স্কয়ার, তাই কি কয়ের উপর স্কয়ার আছে, স্কয়ারকে যদি আমরা সমান চিহ্নের এপাশ থেকে এপাশে আনি তাহলে এটা হয়ে যাবে রুট ওভার। এবার 10,117.15 বর্গমূল আমরা ক্যালকুলেশন করে পেলাম কত? 100.584। তাহলে ক এর মান পেলাম 100.584। এটা হচ্ছে ক্ষেত্রটির প্রস্থ। তাহলে ক্ষেত্রটির প্রস্থ যদি এটা হয়, দৈর্ঘ্য হবে কি 4 ক, যেহেতু এটার সাথে 4-এর সাথে ক গুণ, তাহলে ক এর মানের সাথেও 4 গুণ হবে দৈর্ঘ্য। তাহলে এটা হলো কত? 402.336 মিটার প্রায়। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 402.336 মিটার প্রায়। এবার 12 নম্বর প্রশ্নটা খেয়াল করো। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? এটাও কিন্তু আয়তক্ষেত্রই, তবে এর ক্ষেত্রে পরিসীমা। আমরা আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্র জানি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তার মানে এখানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার থেকে 1.5 গুণ বেশি হবে। এখানের ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে 216। তাহলে আমরা প্রথমে ক্ষেত্রফলটির পরিসীমা বের করতে গেলে আমাদের আগে কি করতে হবে? দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। আমরা খেয়াল করি, ধরি ঘরের প্রস্থ ক মিটার, দৈর্ঘ্য যেহেতু প্রস্থের 1.5 গুণ, তাহলে 1.5 মানে কি 1/2। তাহলে ক গুণ 1/2। ক এর 1.5 গুণ, তাহলে 1.5 গুণ হলে দেখো এটাকে যদি, এটা আছে মিশ্র ভগ্নাংশ, এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ সাজাই তাহলে কি হয়? 2 1 গুণে 2, 2 1 যোগ করলে 3, 2/3। এবার ক যেহেতু পূর্ণ সংখ্যা, এটার কোনো ভগ্নাংশ নাই, এবং 2/3 লব হচ্ছে উপরের সংখ্যা, তাহলে ক উপরের সংখ্যা 3-এর সাথে গুণ হবে। তাহলে এটা হলো কত? 3ক/2 মিটার। এটা হলো ঘরের দৈর্ঘ্য। তাহলে প্রস্থ ধরলাম ক, দৈর্ঘ্য হলো কত? 3ক/2। এখন আমাদের এই অনুপাতে ঘরের ক্ষেত্রফলটা কি দাঁড়াচ্ছে? দেখো, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ হলে 3ক এবং ক গুণ করলে হয় 3ক স্কয়ার আর 2 নিচে হর। তাহলে ঘরের ক্ষেত্রফল 3ক স্কয়ার/2 বর্গমিটার। এখন আমরা এটা আমাদের সূত্র অনুসারে বের করছি। তারা বলছে ঘরের ক্ষেত্রফল 216 বর্গমিটার। এখন প্রশ্ন মতে 3ক স্কয়ার/2 ইজ ইকুয়াল 216। তাহলে প্রথমে 2 সরাবো, 2 এখানে আছে ভাগ, 2 ডান পাশে গেলে হবে গুণ। আবার 3 এখানে আছে গুণ ক স্কয়ারের সাথে, 3 ডান পাশে গেলে হবে ভাগ। দেখো 3 দিয়ে 216কে ভাগ করলে হয় 72, 72 আর 2 গুণ করলে 144। এবার স্কয়ার এপাশ থেকে ডান পাশে নিলে হয়ে যাবে বর্গমূল। তাহলে
144-এর বর্গমূল কত? 12। আমরা জানি 12 12 144। তাহলে ঘরের প্রস্থ 12 মিটার। এখন ঘরের প্রস্থ যদি 12 মিটার হয় তাহলে ঘরের দৈর্ঘ্য কত? 3 ক/2 বা 2/3 মিটার। এখন আমরা এখানে কয়ের মানটা বসাবো। দৈর্ঘ্য 3 গুণ কয়ের জায়গায় হবে 12 আর নিচে 2। 2 দিয়ে যদি 12কে ভাগ করি 6, 3 6 18 মিটার। তাহলে ঘরের দৈর্ঘ্য 18 মিটার, প্রস্থ 12 মিটার। এখন আমরা নির্ণয় করব ঘরের পরিসীমা। তাহলে ঘরের পরিসীমা যেহেতু আয়তাকার, তাহলে এটার সূত্র হচ্ছে কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ 18 যোগ 12, 18 এবং 12 যোগ করলে 30, 30 2 গুণে 60। তাহলে ঘরটির পরিসীমা হলো 60 মিটার। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।